যাই হোক, আপনি মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলার কিছু অংশ আপনি এখন মোহাম্মদপুরের যে বিষয়টা, পত্রপত্রিকা গণমাধ্যম বলেন, যেখানে খুললে মোহাম্মদপুর অপরাধের একটা জায়গা হয়ে গেছে। স্পেশালি সিনিয়র অপরাধ ওগুলো বাদ দিলাম, ছোট অপরাধ, কিশোর গ্যাং। কিশোর গ্যাং মানে আপনি তো ওই এলাকার নেতা, ওই এলাকার এমপি, ওই এলাকার মন্ত্রী, তো কিশোর গ্যাংটাকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? এখানে কয়েকটা জিনিস আগে আমি পরিষ্কার করে নিই। আপনার প্রশ্নটা ফুললি ভ্যালিড এবং এটার উত্তরে আমি আসছি, বাট তার আগে কয়েকটা জিনিস পরিষ্কার করে নিই। মোহাম্মদপুর যত বেশি কুপরিচিত, মানে অপোজিট অফ সুপরিচিত আর কি, মোহাম্মদপুর যত বেশি কুপরিচিত অ্যাজ ক্রিমিনাল ডেন বা ক্রাইম ডেন, এই ট্যাগ, এই আপনার স্টিগমাটা অ্যাপ্রোপ্রিয়েট না। ইন দ্য সেন্স অতটা না, যেটা মানে হ্যাঁ, ইন দ্য সেন্স আমি বলছি না ক্রাইম নেই, মানে আপনি ভুল বলছেন, ইন দ্য সেন্স, হ্যাঁ, আই গট ইওর পয়েন্ট। মানে আমরা যখন স্ট্যাটিস্টিক্সে যাব, দ্য রিপোর্টেড ক্রাইম বা যে জিনিসগুলো মানে যতগুলো হচ্ছে, মোহাম্মদপুরের পার ক্যাপিটা থানাগুলো হিসাবে, মানে মোহাম্মদপুরে আমাদের 3টা থানা আছে এখন, তো মোহাম্মদপুর থানা, আদাবর থানা, শেরেবাংলা থানা, যেটা এক পার্ট দেখে, এই 3টা থানার পার ক্যাপিটা রেট ধরে যদি আপনি রিপোর্টেড ক্রাইম রেট ধরেন, এইটার থেকে মিরপুরের কিছু অংশ আছে, কয়েকটা থানা আছে, পুরনঢাকে বেশ কিছু থানা আছে যেগুলোর আরো বেশি আছে, আরো বেশি। এখানে আমাদের অনেক সময় সৌভাগ্য দুর্ভাগ্যের একটা অংশ হয়। তো আমাদের সৌভাগ্য হলো যে ওই জায়গাগুলো থেকে, কারণ আসলেই ঢাকা শহরের শিক্ষিত মধ্যবিত্ত সমাজের একটা বিশাল অংশ মোহাম্মদপুরে বসবাস করে। মানে আপনি যদি আপনার জার্নালিজমে আপনার যে কলিগসরা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের বিশাল অংশ মোহাম্মদপুরে বসবাস করে। সো আমি আমার 2-3জন কলিগ আছেন এখন, রাইট, আপনার এখানেই 3জন, একদম আমার ডেস্কেরই। হ্যাঁ, আপনার ডেস্কে আপনি আরো 30 জন আরো আছে, মোহাম্মদপুরে প্রচুর থাকে। মানে আমি যদি আপনার এখান স্টুডিও থেকে বের হয়ে অফিসে জিজ্ঞেস করি আমার ভোটার কতজন আছেন, আপনি জাস্ট দেখবেন কতগুলো হাত ওঠে। সো পয়েন্টটা হলো যে যেহেতু শিক্ষিত মধ্যবিত্ত ওখানে আছে, তাই নিউজে এবং সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদপুরের ক্রাইমগুলো আরো বেশি আসে। এগেন, ক্রাইম হয় বলে আসে ভাই, আমি এক্সকিউজ দিচ্ছি না, ক্রাইম সেটা তো আপনি বলেছেন, এটা আমিও ওইটা আমি জাস্ট ফার্স্ট এন্ড ফরমোস্ট পরিষ্কার করলাম যে সবচেয়ে খারাপ জায়গা মোহাম্মদপুর, এটা আসলে সত্যি না। এইবার আসি ক্রাইমগুলো। এই ক্রাইমগুলো অনেক বছর ধরে হয়েছে এবং স্পেসিফিক্যালি বিগত স্বৈরাচারী সরকারের আমলে ওখানে ওই স্বৈরাচারী সরকারের যারা নেতৃত্বে ওখানে ছিলেন, এমপি বা যারা ছিলেন, আমি নাম নিচ্ছি না, সবাই তাদের নাম সেটা আমরা জানি, তারা কিন্তু পরিচিত ছিল শুধু ঢাকা শহর না, বাংলাদেশের গডফাদার হিসাবে, মানে ক্রাইম গডফাদার হিসাবে। সো তারা তখন পৃষ্ঠপোষকতা করে অনেক সর্ট অফ সিস্টেম তৈরি করেছে, যেটার কারণে পেটি ক্রাইম, এই যে মানে ছুরি চাকু এই জিনিসগুলোর ক্রাইম অনেক বেশি বেড়ে গেছে। এবং এগুলো হওয়ার একটা বড় কারণ হলো ওনারা ওখানে ওইগুলো করেছেন জমি দখল রিলেটেড, আপনার ব্যবসা করার জন্য জমি দখল। হ্যাঁ, ওখানে তো জমি দখল মানে আপনার লাগবে কি মাসল, মানে আপনি কোনো কিছু জমি দখল করতে পারবেন না। তো ওখানে ওই গ্যাংগুলো তৈরি করা হয়েছে। এই জমি দখল ব্যবসাটা মোহাম্মদপুরে যে এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে তা না, আমরা কন্টিনিউসলি চেষ্টা করছি এবং বেশিরভাগ জায়গায় ফিল্ড আপ হয়ে গেছে। এখন এটা কিছু দূর মাইগ্রেট করেছে কেরানীগঞ্জে। সো ওই বসিলা থেকে ব্রিজ পার করেই কেরানীগঞ্জ। তো অনেক এখন বেশিরভাগ স্পেশালি রায়ের বাজার বসিলা এলাকা দিয়ে যে কিশোর গ্যাংগুলো আছে, এগুলো আসলে বসবাস করে লার্জ চাঙ্ক, সবাই না বাট লার্জ চাঙ্ক বসবাস করে কিশোর আপনার কেরানীগঞ্জে, ব্রিজ দিয়ে এসে করে টোরে পালিয়ে চলে যায়। তো এগুলো বন্ধ করবার জন্য আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। বড় দাগে 3টা ব্যবস্থা। একটা হলো পুরো এলাকাটা সিসিটিভি কর্ডনে আনা। সো আমরা 750 উপরে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, বাই ইয়ার এন্ড মানে এই বছরের শেষের ভেতরে এই সবগুলো লাগানো হয়ে যাবে। আমরা নতুন 2টো থানা ওখানে তৈরি করছি, কারণ মোহাম্মদপুর থানার অধীনে যত মানে ব্যক্তিবর্গ, এটা ঢাকা শহরে আর কোথাও নাই। সো মানে মোহাম্মদপুর থানা একা ডিজার্ভস টু বি 3টা থানা। সো এখন আমরা যে 3টা থানা আছে, মোহাম্মদপুর, আদাবর আর শেরেবাংলানগর, এখানে আরো 2টো থানা স্থাপন করছি ক্রেডিবল রিজনে। একটা হলো বসিলাতে, একটা হলো রায়ের বাজারে। আচ্ছা, রায়ের বাজার থানা ইতিমধ্যে অ্যাপ্রুভড হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখন ফাইন্যান্সের হাতে আছে এবং খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। এবং বসিলা থানা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভড হয়ে যাবে, আমরা আলোচনায় আছি, তারপর ফাইন্যান্সে যাবে। সো আগামী বছরের ভেতরে মানে উইদিন 1.5 ইয়ার্স বা বিটুইন 1 ইয়ার্স 12 to 18 মান্থস নতুন 2টো থানা হয়ে যাচ্ছে। সো সিসিটিভি ক্যামেরা 2টো থানা গেল। এবার আসেন থার্ডটা হলো আমরা সকল এলাকায় যত হাউজিং কমিটি আছে, যত মসজিদ কমিটি আছে, এদেরকে একত্রিত করে আমরা ওই যে লোকাল থানাকে ক্ষমতায়ন এবং
লোকাল নাগরিকদের নিয়ে পেট্রোলিং, এই দুটো সিস্টেম আমরা চালু করার কাজ শুরু করেছি। সো ইতিমধ্যে আমরা দাওয়াত জানানো শুরু করেছি সকল হাউজিং কমিটি, মসজিদ কমিটি এদেরকে, এরা আসলে একত্রিত করে আমরা পুলিশকে ক্ষমতা, পুলিশের পেট্রোল অ্যান্ড ওয়াটার এগুলো বাড়ানোর ক্ষমতা, এবং ওখানকার যারা সন্তানরা আছেন মানে মুরব্বীদের দ্বারা আখ্যায়িত যে মানে আমাদের বাসার ছেলেরা বা এরা পুলিশের আপনার কি বলবো মানে ডেলিগেটেড ইফ ইউ উইল, যে পুলিশ তাদেরকে ডেলিগেট করবে, যেমন আমাদের ট্রাফিকের জন্য ডেলিগেট করা হয়, হ্যাঁ, সেরকম এলাকা পেট্রোল এবং রিপোর্টিং এর জন্য পুলিশ তাদেরকে ডেলিগেট করবে, যাদের এলাকার মুরব্বীরা ধরিয়ে দেবে। সো এই 3টা প্রসেস আমরা চালু করছি। একই সাথে আমরা রিপোর্টিং শুরু করেছি। আমরা মোহাম্মদপুরে বাংলাদেশের ফল কি পাচ্ছেন? ফল দুটো না, মানে এই 3টা জিনিসই এখন মানে প্রক্রিয়াধীন। আচ্ছা, এই 3টা জিনিসই, আর যে জিনিসটা করে এখন আমরা ফল পাচ্ছি সেটাতে এখন আসি। তো এই 3টা বড় দাগে প্রক্রিয়াধীন, এবং এই 3টাই আগামী 1 থেকে 12 থেকে 18 মাসের ভিতরে ফুল প্রক্রিয়া কমপ্লিটেড হবে। সো আমরা বিশাল আকারে ফল পাবো, এটা নিয়ে আশাবাদী। কারেন্টলি আমরা ফল পাচ্ছি। কারেন্টলি কি করছি? কারেন্টলি আমরা যেটা করছি, আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার অ্যাকচুয়াল উন্মুক্ত টাউন হল মিটিংয়ের ব্যবস্থা করেছি। মানে মাসে একবার সরকারি সার্ভিস যারা দেয়, এমপি শুদ্ধ সরকারি সার্ভিস যারা দেয়, তারা সবাই এলাকার জনগণের সম্মুখীন হয় মাসে একবার, প্রত্যেক মাসে হচ্ছে এখন। সো তখন থানাও থাকে, 3টা থানাই থাকে। সো তখন এলাকাবাসীরা এসে রিপোর্ট করে আমার এলাকায় এতগুলো হচ্ছে না, মানে এটা হয়েছে, তো তারা থানায় রিপোর্ট করছে। বাট ওই যে ওখানে যে আমার এলাকায় এই গলিতে 10টা হয়েছে, তখন থানা থেকে আমরা স্পেশাল মেজার নেই। তারপরের 1 মাস পর্যন্ত ওই গলিতে স্পেশাল টহল বা পুলিশ বুথ বসানো, পুলিশ বক্স, যেটাকে ওরা পুলিশ বলে বিট অফিস। সো আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিট অফিস বসিয়েছি গত 3 মাসে, এবং বেশ কয়েকটি জায়গায় টহল বাড়ানো হয়েছে। যেসব জায়গায় টহল বাড়ানো হয়েছে, বিট অফিস বসানো হয়েছে, সেসব জায়গায় অ্যাকচুয়ালি ক্রাইম ড্রপ করেছে। সো আমরা প্রক্রিয়াধীন আছি, অনেক কিছু করছি ইনশাআল্লাহ। এগেন আরেকটু সময় যদি আমরা মানে যেটা অবভিয়াসলি ইনশাআল্লাহ আমরা পাবো, উই উইল চেঞ্জ দ্য সিচুয়েশন।